আসসালামু আলাইকুম। আজকে খামারের কিছু কাজ কিছু সময়ের জন্য রেখে চলে এলাম আমাদের কলার বাগানে। এই বর্ষাকালে প্রায় প্রতিদিনই একবার করে বাগান দেখতে আসতে হয়, কারণ এই সময়ে কখন যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তার কোনো ঠিক থাকে না। আর এখন আমাদের বেশিরভাগ কলা গাছেই কলা চলে এসেছে, ফলে গাছের মাথা অনেক ভারী হয়ে গেছে। একটু বেশি বাতাস হলেই গাছ হেলে পড়ে যাওয়া বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত বাগান পর্যবেক্ষণ করা খুব জরুরি। আজকে আসার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল কলার পোয়া পরিষ্কার করা। আপনারা জানেন, একটি কলা গাছে গোড়া থেকে অনেক ছোট ছোট পোয়া বের হয়, কিন্তু সবগুলো রেখে দিলে মূল গাছ এবং ভবিষ্যতের গাছের বৃদ্ধি ভালো হয় না। তাই সাধারণত একটি ভালো পোয়া রেখে বাকিগুলা কেটে ফেলতে হয়। আমি ভাবলাম এগুলো ফেলে না দিয়ে খাবারে নিয়ে গেলে গরুগুলা খাবে। আলহামদুলিল্লাহ, আমাদের গরুগুলা কলারে কচি পোয়া খুব পছন্দ করে খায়। অনেকদিন ধরেই আমি এগুলা গরুকে খাওয়াচ্ছি, আর এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। বরং সবুজ খাবার হিসাবে এগুলা গরু বেশ আগ্রহ নিয়ে খায়। তাই একে একে বাড়তি পোয়াগুলো কেটে সংরক্ষণ করলাম এবং খামারে নিয়ে আসলাম। খামারে ফিরে এসে প্রথমেই গরুগুলাকে ভালোভাবে গোসল করিয়ে দিলাম। এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই প্রতিনিয়ত গরুগুলাকে যত্ন দিকে একটু খেয়াল রাখতে হবে বেশি করে। গরমে গরু অনেক অস্বস্তি বোধ করে, আর যার কারণে খামারে রুচি কমে যেতে পারে। তাই নিয়মিত গোসল করিয়ে দিলে তারা অনেকে স্বস্তি পায়, শরীর ঠান্ডা থাকে এবং বেশ সতেজ অনুভব করে। বিশেষ করে আমাদের ফ্রিজিয়ান জাতের গরুগুলার জন্য এই যত্নটা আরও বেশি প্রয়োজনীয়। গোসল করানো শেষ হলে কলার পোয়াগুলো ছোট ছোট করে কেটে গরুগুলার সামনে দিলাম। আলহামদুলিল্লাহ, বড় গরু থেকে ছোট গরু, বাছুর সবাই খুব আনন্দের সাথে খেতে শুরু করলো। বিশেষ করে ছোট বাছুরটা খাওয়া দেখলে সত্যিই মনটা ভরে যায়। ওরা খাওয়া দাওয়া এবং বেড়ে ওঠা দেখলে দিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আসলে খামারে পানিগুলা শুধু পশু নয়, তারা আমাদের পরিবারের একটা অংশ। তাদের যত্ন নেওয়া, সুস্থ রাখা এবং ভালো খাবার দেওয়ার মধ্যেই আলাদা একটি তৃপ্তি রয়েছে। দিনের শেষে যখন দেখি গরুগুলা সুস্থ আছে, ভালোভাবে খাচ্ছে, তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। গ্রামের জীবন, কৃষিকাজ আর খামারের এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ, আনন্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের ফসলের মধ্যে বরকত দান করে, গবাদি পশুগুলোকে সুস্থ রাখে এবং আমাদের সকল পরিশ্রম কবুল করে।